ধর্মীয় উস্কানি বোলপুরে তৃণমূল প্রার্থীর হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত। ভোট প্রচারে গিয়ে ধর্মীয় উস্কানি দিচ্ছেন। প্রচার সভা থেকে বিজেপিকে নিশানা করছেন চন্দ্রনাথ সিনহা। নিশানা বোলপুরের তৃণমূলের প্রার্থী চন্দ্রনাথ সিনহা। তৃণমূলের টিকিট পেয়েছেন এবারে চন্দ্রনাথ সিনহা। হারের ভয় কি ধর্মীয় ভাবাবেগে আঘাত তৃণমূলে? ধর্মীয় উস্কানি দিচ্ছেন বোলপুরের তৃণমূল প্রার্থী, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত কে করছেন? চন্দ্রনাথ সিনহা। তৃণমূলের টিকিট পেয়েছেন চন্দ্রনাথ সিনহা, কি বলছেন তিনি, শুনুন একবার। প্রধানমন্ত্রী এসে এবার কিন্তু জয় শ্রীরাম বলেনি, তিনি কি বলেছেন? জয় মা কালী। আগের বছর 24 সালে কি বলেছিলেন? জয় শ্রীরাম। তার মানে বিজেপি হচ্ছে উত্তর ভারতের দল, উত্তর ভারতের ঠাকুর হচ্ছে রামচন্দ্র, তাই তারা রামচন্দ্র করত। কিন্তু তারা বুঝে গেল বাংলাতে রামচন্দ্র হবে না, তাই প্রথমে দুর্গাকে সঙ্গে নিয়ে কালীর এরা ভোটের জন্য কুলদেবতা রামকে ছেড়ে দিয়ে মা কালী শরণাপন্ন হচ্ছে। তাই জন্য বুঝতে হবে এরা ভণ্ড হিন্দুত্বের বড়াই করে। আমরা কি হিন্দু নই? তাদের কাছে আমরা হিন্দুত্ব শিখবো? তাই আপনাদেরও বুঝতে হবে যে আজকে বোঝার সময় এসছে। তিনবার হয়ে গেছে ভুল, যে ওয়ার্ডটা আমরা হেরেছি, কিন্তু আজকে আর হারার জায়গা নেই। তাই এবছর জিততে হবে। একটা মানুষ যদি রাত্রে না ঘুমায়, তারপরে তো ইডি রেডারে আছে, শিউড়ি বাজারে তো কোনো মল ওনার বাকি নাই। তো স্বাভাবিকভাবে তৃণমূল যাচ্ছে, একদম পায়ের মাটি থেকে একদম সরে গেছে পায়ের মাটি। স্বাভাবিকভাবে উনি ভুলভাল বকছেন যে রাম উত্তর ভারতে, বিজেপি পার্টি বাইরের, ওনার মূর্খের স্বর্গে উনি বাস করছেন। ভারতীয় জনতা পার্টি তৈরি করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার লোক। ভারতীয় জনতা পার্টি যদি কোনো রাজ্যের পার্টি হয়, সেটা একমাত্র পশ্চিমবাংলার পার্টি।